আর বাবা নেই কিন্তু মা আছে। তোমার বাবা নাই? দেখো ঈদ আসছে, ঠিক আছে, সামনে ঈদ আসছে, তো তোমরা সবাই তোমার বাবাকে পাবে, কিন্তু ঈদ বাবাকে পাবে? হ্যাঁ, তুমি টাকা গুনতে পারো? হ্যাঁ, গুনো দেখি কত টাকা আছে। নিচে বাচ্চারা কি করছে দেখি, তো যাই। ও বাবু, কি করছো তোমরা এখানে? কি করছো? খেলা করছো? তাই গাড়ির নিচে? হ্যাঁ, তোমার অবস্থা এরকম কেন? কি রং খেলছিলে? তোমার নাম কি? কি? শেখ রাজিবুল। আর তোমার নাম কি? ঈশিতা দাস। তা তোমরা কি চারজন ভাই নাকি? না না না, মানে আমরা বন্ধু, আর আমরা দুজন আমার ভাই ভাই মানে নিজের ভাই? হ্যাঁ, তোমরা দুজন নিজের ভাই? ও, তা তোমরা সবাই বন্ধু। তোমার নাম কি? শ্রাবণী। তুমি মেয়ে? তুমি মেয়ে? আমি তো বলেছি ছেলে। মেয়ে হয়ে ছেলে ড্রেস পরে? আচ্ছা, বাবা কি সুন্দর হাসি, দেখো তো, এই হাসিটা দেখো কত সুন্দর। তোমার নাম কি? শ্রাবণী? শ্রাবণী, ও সরি, ঈশিতা দাস। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, এই যে দোকানটা, এই বাড়িটা, ওই পেপার দিয়ে আসে? আচ্ছা আচ্ছা, আর তোমার বাড়িটা কোথায়? ওই দিকটায়? তোমার দুই ভাই, নিজের দু ভাই? আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? এইখানে তোমার বাড়ি? ওই কুল গাছটা আছে একদম সোজা? আচ্ছা, তোমরা এইখানে কি করছো বলো? খেলা করছো? আর তোমার নাম জানা হলে, তোমার নামটা কি? শেখ সুরাজ। আর তোমার নাম? শেখ রাজি। বাড়িতে কে আছে তোমার? কোথায় আব্বা নেই যে? কই আব্বা নেই যে? আচ্ছা, তোমরা নিজের ভাই তো বললে যে এক্ষুনি? হ্যাঁ, তোমার একটা মামির ছেলে। আচ্ছা আচ্ছা, তা আমি কি বলছি, তা তোমাদের সবার বাবা মা আছে? সবার বাবা মা আছে? হ্যাঁ, কে আছে? আর বাবা নেই কিন্তু মা আছে। তোমার বাবা নাই? মা কলকাতায় কাজ করে, আর আমাদের জন্য খাবার আনে। কার মা কলকাতায় কাজ করে? তোমার মা কলকাতায় কাজ করে? হায় রে, তোমার বাবা কি হয়েছে? মানে বাবা মদ খেতো, বাইরে থেকে এসে মাকে মারতো, তাই ডিভোর্স হয়ে গেছে? তারপরে কোথায় ঘুরে কি যাক। তোমার বাবা কোথায় ঘুরে কি জানে? মানে বাবা মদ খেত, তা কি যে মা মদ খেয়ে এসে মাকে বিশাল মারতো, মাকে মারধর করতো? তোমাদের সবার তো বাবা আছে না, তোমাদের বাবা আছে, তা এর বাবা নেই তো, তা এর কষ্ট হয় না? দেখো ঈদ আসছে, ঠিক আছে, সামনে ঈদ আসছে, তা তোমরা সবাই তোমার বাবাকে পাবে, কিন্তু ঈদের বাবাকে পাবে? হ্যাঁ, তাহলে কত কষ্ট বলো তো? কষ্ট না? তোমার নাম কি? শেখ রাজিবুল। রাজিবুল, কত কষ্ট হবে বলো তো? তোমার বাবা তোমাকে হাত ধরে নিয়ে ঈদে যাবে, কিন্তু এর বাবাকে নিয়ে হাত ধরে নিয়ে ঈদে যেতে পারবে? তা আমি কি বলছি বাবু, তোমার বাবা কতদিন হয়েছে চলে গেছে? কোথায় চলে গেছে? কোথায়? অনেকদিন, 1-2 বছর। কত? 1-2 বছর। 1-2 বছর? তা মানে বাবা চলে যেতে মা এখানে কাজ করে না কলকাতা কাজ করে? মা কলকাতা কাজ করে। তুমি একা? আমি আর আমার নানিরা আমার সঙ্গে আছে। মানে তুমি কি তোমার নানিদের বাড়ি থাকো? কথা বল আমার সঙ্গে। হ্যাঁ। তুমি তোমার নানির বাড়ি থাকো? মানে তোমার তাহলে বাড়ি কোথায় তাহলে? আমাদের বাড়ি হয়তো না, এটা কাদের বাড়ি? এটা তোমার নানির বাড়ি। আমাদের বাড়ি সাগরে। তোমার বাড়ি কোথায়? আমরা আগে থাকি সেই আমাদের এই নানিদের এই ঘরে এই পাশে। মানে এইখান থাকতে আগে? আচ্ছা আচ্ছা, তো তোমার মা সত্যিকারে কি তোমার মা কলকাতায় কাজ করে? তোমার বাবা সত্যিকারে আগে গুজরাটে কাজ করতো। হ্যাঁ, এখন কলকাতায় কাজ করে। কে আগে মা গুজরাটে কাজ করতো? হায় রে, মানে এইটুকু ছেলেকে মানুষ করার জন্য মা আজকে কাজ করছে কলকাতায়, আর স্বামী মানে কি বলছো ডিভোর্স হয়ে গেছে? মানে ওর মার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে? তাই জন্য সবাই করতে, আর কিন্তু হয়নি। কি বলছে সবাই? কি করছে?
তা ওই যে ডিভোর্সের কাগজ চাইতো কিন্তু কাগজ দেয়নি। ডিভোর্সের কাগজ তিনবার কলকাতা থেকে ঘুরে এসেছে। কে ডিভোর্সের কাগজ কে 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 চাইছে কে ডিভোর্সের কাগজ? ওই তো আমার আব্বা। তোর আব্বা চাইছে যে ডিভোর্স হয়ে গেছে? আচ্ছা আবার এখানটা ফোন করা বলটা আর ঘর নাকি উড়িয়ে দেবে। কি বলছে? স্টুডিও মামলে নাকি ঘর নাকি আর উড়িয়ে দেবে। ঘর উড়ে দিবে? কে বলছে ঘর উড়ে দিবে? আব্বা। বাবা বলছে? বাবা কোথায় থাকে এখন? বাবা কিছু জানি না। জানো না কোথায় থাকে? বাইরে কোথায় থাকে আমরা জানি না। বাইরে কোথায় থাকে? আচ্ছা আচ্ছা, হাইরে কষ্ট। তা তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে যেতে পারবে? তোমাদের নানির সাথে কথা বলবো, কী বিষয় তোমার সত্যিকারের বাবা কোথায় কী হয়েছে জানতে পারবো। তো চলো দেখি যাই, চলো তো আসো সবাই আসো আসো। তোমাদেরকে আমি টাকা দেবো, ঠিক আছে? টাকা নেবে না, তোমরা খাবার খাবে? টাকা নেই। টাকা নেবে? এটা টাকা নিয়ে কী করবে? আর চলো আসো দেখি তোমার কোথায়, কোন দিক থেকে যাবো? ওই তো আমার নানি বসে আছে। এটা তোমার নানি? কোনটা? এদিকে আসো। নানি কোথায়? কাকিমা বলছিলাম এই যে ছেলেটা দেখতে পাচ্ছি, তোমার নামটা কি? শেখ সুরাজ। তা এই সুরাজের নাকি বাবা নেই? বাবা আছে, মানে এখানে থাকে না। মানে কি কি বলছে যে ডিভোর্স হয়ে গেছে নাকি? ডিভোর্স হয়নি, বাকি আছে। তা মা কোথায় আছে? কলকাতাতে। কলকাতায় কাজ করে? মানে ওর বাবা থাকতে মা কলকাতায় কাজ করে কেন? ওর সঙ্গে সংসার করেনি। মানে বাবা সংসার করেন? বাবার সঙ্গে করাইনি আমি সংসার। মানে তুমি করাওনি? বাবা ভালো না বলে ওই জন্য। ও বলছে নাকি মদ খেয়ে এসে মারধর করতো, অনেক রিপোর্ট, অনেক মানে অনেক মানে খারাপ অত্যাচার করতো। চুরি চামারি করতো, এখনো করে। কি অবস্থা হাইরে। মানে আজকে আপনার মেয়ে কোথায় কলকাতায় কাজ করছে? আজকে এই একটাই ছেলে তো? কি অবস্থা। মানে আপনারা কি দেখে শুনে বিয়ে দিয়েছিলেন? মানে দেখে শুনে শুনে দিয়েছি, হ্যাঁ। এবার ভিতরে তার কি আছে কি করে বুঝি বলো তো? দেখে শুনে দিয়েছেন? ভালো দেখলাম। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ, তাহলে তারপরেও যদি খারাপ হয় তা কি করে বুঝবো? সেটাই তো। ঠিক আছে, খারাপ যখন হচ্ছে তাহলে তুমি অনেক চেষ্টা করেছি ভালো করার জন্য, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে না। মানে ভালো ভালো হয়নি। বাবা বাবা তোমাকে ভালোবাসে না? তোমাকে ভালোবাসে না? বাসে? বাবা কি আসে এখন? মানে এর বাবাকে এখন আসে এখানে? এখানে আসে না? মানে আবার কি বিয়ে করেছে মনে হয়? আর বিয়ে করেনি? কে মেয়ে দিবে ওকে? মানে মদ খায় প্রচুর। ও মদ মানে শুধু মদ নয়, ও অনেক কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব রকম নেশা করে, নেশা করে এসে অত্যাচার করতো তাই তো? চুরি চামারি শেষ। আচ্ছা আচ্ছা, মানে নেশা করে অত্যাচার করতো, এই কারণে আজকে আমার দিদি ভাইটা ও কলকাতায় পড়ে আছে, কাজ করছে আর কি। আজকের এই অবস্থায় কি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। এ পড়াশোনা করছে? কোন ক্লাস পড়ে বাবু? টুয়ে পড়ো? ক্লাস টুয়ে? আচ্ছা আচ্ছা, এদিকে আসো, তোমার সবাই এদিকে আসো। তোমার কিছু খাবে? আসো। আচ্ছা দোকানে কি খাবে নাও, দোকানে কী খাবে? আমি টাকা দিচ্ছি, দোকানে কী খাবে নাও। তা আমি এনার বিষয়ে আমি কিছু জানতে চাই, কিছু মানে এই যে কতদিন আগে বিয়ে হয়েছে তোমার মেয়ে? 7 বছর। 7 বছর আগে বিয়ে হয়েছে, মানে ডিভোর্স হয়নি বলছো, মানে ডিভোর্স হওয়ার মতো তাই তো? হ্যাঁ, ডিভোর্স হওয়ার জন্য আমি করেছি, হ্যাঁ, কেস করে। মানে আপনার মেয়েকে আপনি আলাদা করতে চান আর কি, কারণ ওখানে থাকলে মানে জীবনের অনেক, ওখানে থাকবে কিছু তো আমার এখানেই থাকে মানে সারা জীবন, মানে 7 বছর বিয়ে করার পরও আপনার মেয়ে এখানে থাকে? বিয়ে দিয়েছি 4 মাস পরে আমার বাড়িতে। মানে বিয়ে করার 4 মাস পরে আপনার বাড়িতে? ওর মা বললো ছেলেটা পেটে আসার পরে, হ্যাঁ, তা ও মা বললো যে বেন তুমি এক কাজ করো, হ্যাঁ মেয়েটাকে তোমার ওখানে রাখো, হ্যাঁ, তুমি ওখানে কার্ড টার্ড করে দাও, আচ্ছা আচ্ছা আমি এখানে কাজের আছি আর আমি পাচ্ছি না যেতে ছুটতে, আচ্ছা আচ্ছা, তুমি করে দাও। তা আমি এখানে করলাম, সব কিছু এখানে করে দিয়েছেন? করে দিতে আছে, বাচ্চা হলো, হওয়ার পরে জামাই শুদ্ধ আসলো, এসে আছে, বলে দেখো তুমি ওখানে রাখো তোমার জামাইকে, হ্যাঁ, কাজ কাম যদি ঠিক করে দাও ওখানটায় ও করবে, আচ্ছা আচ্ছা, ও করুক ওখানে থাকবে। মানে এখান থেকে কত দূর জামাই বাড়ি? কত দূর কলকাতা। জামাই বাড়ি কলকাতায়? আচ্ছা আচ্ছা ওর মার সঙ্গেও এমন ব্যবহার করছে, ওর মা আমাকে বলে না, আচ্ছা আচ্ছা, ওই জন্য ওর মা আমার কাছে সরিয়ে দিচ্ছে নিজের কাছ থেকে। এখানে আসলো, হ্যাঁ। কাজ কাম ঠিক করে দিলি না, সে করে না। কাজ কাম করবে না? ওই রাতে বলবে কাজ করব, দিনে হলে তখন সকাল হলে ডাকলে বলবে আমার পেট ব্যথা করছে, আমার পাঁচ যন্ত্রণা হচ্ছে, আচ্ছা আচ্ছা আমার শরীরটা ভালো না। আচ্ছা, মানুষের কাছে ছোট হবো কত, সেটাই তো, মানুষের কাছে কত ছোট হবে, কত ছোট হবো, সেটাই সেটাই। এই যে ও অনেক অনেক ব্যাপার। আচ্ছা আমি এদেরকে নিয়ে আমি কিছু খাবার কিনেছি বুঝছো। এদিকে আসো, তোমরা এদিকে আসো, সবাই এদিকে আসো। তোমার নাম কি বলছিলে? শেখ সুরাজ। আচ্ছা এদিকে আসো। কিছু খাবার নাই? কিছু নেই? আচ্ছা এইগুলো না, এগুলো নাও। চিপস খেলে কি পেট ভর্তি হবে?
কটা আছে? 4টে দাও তো, দাও সব না। কত টাকা ও? খুশি তো তোমরা এটা পেয়ে? খুশি তো? হ্যাঁ আচ্ছা, আমি তোমাদেরকে, আচ্ছা তোমার বাবা নাই তাই না? তোমার কষ্ট হয় তো? হ্যাঁ আচ্ছা, তোমার বাবা কি তোমার কোনো খোঁজ খবর নেয় না? মানে তোমাকে দেখতেও আসে না যে তুমি কেমন আছো, কি অবস্থায় আছো, তোমাকে দেখতে আসে না? তোমার বাবার জন্য তোমার কষ্ট হয়? বসো বসো, দেখি সবাই আসো, এদিকে আসো, এদিকে আসো, সবাই এদিকে আসো। তো তাহলে এগুলো কি তোমার সবাই বন্ধু? হ্যাঁ আচ্ছা, তুমি সবাই বন্ধু করেছো? হ্যাঁ দিশা, তিশা না দিশা? তিশিতা দাস। ওলে বাবা, কত সুন্দর দেখতে, দেখো কত কিউট মেয়ে। তা এইটা আমি মেয়ে না ছেলে বুঝতে পারিনি, কনফিউজ হয়ে গেছিলাম। তো কিন্তু সত্যিকারে আমাদের সুরাজকে দেখে সত্যিকারে খুব কষ্ট হচ্ছে যে বাবা আজকের থেকেও নেই। মানে এই সামনে যে ঈদ আসছে, তাই ঈদে কত কষ্ট হবে আমি সে বুঝতে পারছি। মানে কি বলবো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আপনারা, মানে এত ছোট্ট ছিল। মা কলকাতায় কাজ করে, বাবা বাবা নেই এখন, কত কষ্ট। কি বলছো? বাবা নাই যে কত কষ্ট হয় এটা। আমাদের তাকাও, কি হয়েছে? মা কলকাতায় কাজ করে, বাবা নেই, বাবা বাইরে বাইরে কোথায় থাকে সেটা জানি না। তো এ বলছে যে মানে বাবা নেই যে কত কষ্ট হয়, মানে সত্যিকারে বলে বোঝাতে পারছে না। আর আমি চাইছি যে আজকের এরা, মানে তোমাদের সবাই বাবা আছে তো, তোমাদের জামা কাপড় কিনে দেয়? হ্যাঁ একটু জামা কাপড় আমার বাবা কিনে দেয়, আর ওর মা আমাদের একটু খেলনা কিনে দেয়। কি বলছো, কি বলছো? মানে আমার মা হ্যাঁ মাসে মাসে আমাদেরকে খেলনা কিনে দেয়, হ্যাঁ এবং ক্যাডবেরি বা খাবার কিনে দেয়। আচ্ছা, আর এর বাবা এর জন্য কিনে দেয় আমার আছে। মানে তোমার বাবা সব কিছু কিনে দেয় একে, মানে এই জামা কাপড় সব কিছু কিনে দেয়? তোমার বাবা কোথায় থাকে? ওই ঘাটটায় কাজ করে। আচ্ছা, ওখানে কাজ করে? ওই ঘাটটা ভেঙে গেছে বলে। হ্যাঁ আর চারটা ওপর। তুমি তো ভালো কথা বলতে পারো। সত্যিকারে খুব ভালো লাগছে। আর আমি কি বলছি তোমাদেরকে, ওইটা কি, ওদিকটা কি নদী? তো নদী পার না? এই জায়গাটার নাম কি? হ্যাঁ এই জায়গাটার নাম, হ্যাঁ এটা গাংধার। এটা গাংধার। আচ্ছা আচ্ছা, তোমরা এখানে থাকতে ভালো লাগে তোমাদের? হ্যাঁ তোমরা সবসময় এই বাড়ি থাকো? মানে এই ছোটো ছোটো বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে নদীর চরে এই ছোটো ছোটো বাড়ি, তো এইখানে থাকে আর এইখানে মানুষ হয়। পড়াশোনা সবাই করো কি? হ্যাঁ তোমরা সবাই পড়াশোনা করো? দিশা তুমি পড়াশোনা করো? কোন ক্লাস পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? কেজি 2-তে? বাহ, ভালো পড়াশোনা করে এরা। কিন্তু এদের সবার মা বাবা আছে, এর 3 জনের সবার মা বাবা আছে, কিন্তু সুরাজের মা বাবা নেই। সুরাজ তো সুরাজের মা বাবা নাই, তো এই জন্য মা বাবা আছে বাট এখন কাছে নাই, তাই না? তা সত্যিকারে খুব কষ্ট লাগছে আজকে। আর আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এদের জন্য কিছু দেই। তো এদিকে আসো, এদিকে আসো। দোকান তো কিছু খাবার নাই, তোমরা তো খাবার কিছু খাবে না। সামনে তো ঈদ আসছে না, তাই ঈদের তো তোমার খরচা করতে হবে, তাই না? তো আমি তোমাদের ঈদের জন্য কিছু খরচা দিচ্ছি, তো তোমরা ঈদে খরচা করবা। আর জামা কাপড় কিছু তোমার নানিকে দেওয়া পয়সা, বুঝছো? আমি যে টাকা দেবো ওই টাকাটা তোমার নানিকে দেওয়া, ঠিক আছে? নানিকে দিলে কি বলো তো, নানি তোমাকে দেবে কম কম করে, ঠিক আছে? তো আমি কিছু টাকা দিচ্ছি, এটা ধরো। এই টাকাটা তোমার ঈদের খরচা হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ তোমাদের ঈদের জন্য, ঠিক আছে? আর তোমাদের মা বাবা আছে তো, তো তোমাদের জন্য আমি টাকা ধরো। তোমার এই টাকা, তুমি খুশি? এটা কত টাকা বলো? 100 টাকা। হ্যাঁ 100 টাকা। তুমি এই টাকা গুনতে পারো? হ্যাঁ গুনো দেখি কত টাকা আছে। কত কত আছে? 3000 টাকা। 3000? আর তোমার কাছে কত টাকাটা? 100 টাকা। এটা কত টাকা? 100 টাকা। হ্যাঁ এটা কত টাকা? সবাই জানো তো, তাহলে গুনতে, টাকা গুনতে জানো? তা ঠিক আছে, তাহলে তোমরা খুশি তো? কত খুশি তোমরা সব বলো, কত খুশি? সবাই জোরে বলো, কত খুশি? অনেক খুশি। তো বন্ধুরা তো দেখছেন অনেক খুশি আছে। তো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন, তো প্লিজ সাবস্ক্রাইব করুন। আর একে একটু বেশি টাকা দিলাম কেন, ঈদের জন্য আর কি। তো দেখা হচ্ছে পরে, আজকে না তারে হ্যালো।
অনেক খুশি। তোমার নাম কি? তোমার নাম কি? ডিমি দাস। রিমি দাস। বাড়ি কোথায়? এই তো এখানটা, এটা আমার বোন। তোমার বোন? আচ্ছা, তা আবার টাকা খুঁজে করতে হতো, সবাই চলে এসছে।